জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী। তো জগদ্ধাত্রী একটা দুর্গারই তো রূপ, বা চণ্ডীর, আসলে চণ্ডীর রূপকে বিভিন্ন ভাবে। তো আমরা যদি চণ্ডীটা পড়ি বা দুর্গা সম্বন্ধে যদি দেখি, দুর্গা হলেন কেন, চণ্ডীর মধ্যে উল্লেখ আছে দুর্গ নামক অসুরকে। এখন এই অসুর বলতে গেলে আবার বলতে হয় যে অসুরটা কি। সুর অর্থাৎ দেবতা আমরা জানি, এই সুরে যারা মিলল না, অর্থাৎ সুরের পরিপন্থী, অর্থাৎ দেবতাদের উল্টো দিকে চলছেন বা দেবতাদের বিধ্বস্ত করতে চাচ্ছেন, তারাই হচ্ছে অসুর। তা এই অসুরকে বিনাশ করার জন্যই যুগে যুগে যেমন অবতারের আবির্ভাব হয়েছে, তেমন স্বয়ং মা চণ্ডী বা দুর্গা তিনি হচ্ছেন অবতীর্ণ হয়েছিলেন। এখন ঠিক মহিষাসুর মর্দিনী নামে যে দুর্গাকে আমরা দেখি, আমরা দুর্গা বলতে যেটা সাধারণত বুঝি, এখন বাঙালি তো আবেগপ্রবণ জাত, এই আবেগের বশে এই দশভুজা দুর্গার যে মূর্তি কল্পনা করেছেন, সেখানে কিন্তু কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এই চারটে পার্শ্ব দেবতার হাজির করেছেন। এখন লক্ষ্মী পুজোর যদি ধ্যানটা আমরা দেখি, না প্রণাম মন্ত্র যদি দেখি, শেষকালে হচ্ছেন মহালক্ষ্মী নামস্তুতে, কোনো জায়গায় শুধু লক্ষ্মী বলেননি। তাহলে মহালক্ষ্মীকে না, মহালক্ষ্মী হচ্ছে দুর্গা স্বয়ং। তাহলে দুর্গারই বিভিন্ন রূপ, এই বিভিন্ন রূপের আমরা বিভিন্ন সময়ে পুজো করি। তো এই মহিষাসুর মর্দিনী রূপে প্রথম যে পুজোটা হয়েছিল, সেটা হচ্ছে রাজা সুরত করেছিলেন বলে আমরা মনে করে থাকি। ঠিক ইতিহাস, সঠিক ইতিহাসটা কিন্তু পাওয়া যায় না, অনেকের মত অনেক রকম হয়। যাই হোক, যদি আমরা চণ্ডীর জায়গাটা দেখি, সেই কোলা বিধ্বংসী চৈত্র মাসে এইসব উল্লেখ আছে, অর্থাৎ বাসন্তী পুজো যেটা হয় চৈত্র মাসে, বাসন্তী পুজো, সেটা হচ্ছে আদি দুর্গা পুজো, এবং এটা বহুদিন থেকে চলে আসছিল। পরবর্তীকালে রামচন্দ্র তিনি মা দুর্গাকে সন্তুষ্ট করে রাবণ বধ করতে গেলেন। দক্ষিণ ভারতের রামেশ্বরমে তিনি যেমন শিব প্রতিষ্ঠা করেছিলেন, তেমন দুর্গাও পুজো করেছিলেন বলে উল্লেখ আছে। তো সেটাই হচ্ছে অকাল বোধন, সেটাই হচ্ছে বাঙালির সর্বশ্রেষ্ঠ পূজা বা দুর্গোৎসব বলে। তো আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দেখব দুর্গা পূজার খুব একটা বলা হয় না, বলা হয় দুর্গোৎসব, অর্থাৎ উৎসব, যেটা এখন খুব প্রচলিত হয়েছে একটা শব্দ, সেলিব্রেশন। তা আমরা সব পুজোতে, এমনকি জন্মতিথি না করে জন্মদিনেরও সেলিব্রেশন করছি, সব সেলিব্রেশন করছি, অর্থাৎ আবেগে হই হুল্লোড়ে একটা যেন আনন্দের ব্যাপার। তো সেই করতে গিয়ে কি হচ্ছে, কোথায় কি করছি, বা কতখানি শাস্ত্রসম্মত বা কতখানি ভক্তিমন্ত ভাবে, সেটাকে আমরা দেখছি না, আমরা আবেগটাকে প্রধানভাবে দেখছি। এখন এই যে জগদ্ধাত্রী পুজো 3 দিন হয়। কোথায় হয়, মানে সপ্তমী ঠিক দুর্গাপুজোর মতোই হয় চন্দননগরে। কেন না, সেখানে রাজা মানে তখনকার দিনের রাজা বলুন বা জমিদার যাই বলি না কেন, উনি কিন্তু স্বপ্নাদিষ্ট হয়েছিলেন মায়ের কাছে। কারণ যখন দুর্গাপুজো হয় তিনি তখন জেলে ছিলেন, কান্নাকাটি করছিলেন। তা মা তাকে স্বপ্নে দেখালেন যে দুর্গাপুজোর মতোই জগদ্ধাত্রী পুজো, তিনিও তো মা দুর্গা, তুই কিন্তু পুজোটা করবি 3 দিন ধরে। এখন অন্য জায়গায় বাঙালিরা ইদানিং মেতে উঠলো 3 দিন ধরে পুজো করবে। এখন আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, পুজো তোজ্জোতে তো এই যে সামনে প্যান্ডেলে একটা মূর্তি রাখা হয়, সেখানে তো পুজো হয়, নিশ্চয়ই পুজো হয়, কিন্তু তার পিছনের ঘরটায় হই হুল্লোড় যেটা হয়, আনন্দ উৎসব যেটা হয়, ছেলেপুলেরা করে, সেটাই যেন আসল। ঠিক সেরকম পুষ্পাঞ্জলি দিতে গিয়ে দেখেছি, পুষ্পাঞ্জলিটাও একটা সেলিব্রেশন হয়ে গেছে। বেশ একটা নতুন কাপড় চোপড় পরবো, পরে গিয়ে সেখানে একটু সকালে কথোপকথন করবো, হই হুল্লোড় করবো, ফুল নিয়ে টানাটানি করবো, আর মায়ের দিকে এইভাবে ছুঁড়ে 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 পুষ্প দেব, অঞ্জলি দিলাম না। অর্থাৎ অঞ্জলি বলতে কি, সেটাই যেন আমরা ভুলে গেছি। তো এইরকম রেওয়াজ চলছে। সেই জন্যে
জগদ্ধাত্রী পুজোটাও 3 দিন, যতদিন রাখা যায়, যেমন কালী পুজো 10 দিন রাখতে পারলে ভালো হয়, যদি সরকার পারমিশন দেয়। এখন সরকার যে জন্য বাধ্য হয়ে দশমী কবে পর্যন্ত করতে পারে এরকম একটা জায়গা করে দিয়েছে, বাধ্য হয়ে। কারণ মনে হয় সারা বছর করতে পারলেই এদের ভালো। পুজো কি হলো হলো দেখার দরকার নেই, দশমীর দিন বিজয়া হয়ে গেল, বিজয়া করব, ব্যাপার নেই। সেই রকম আবেগের বশে চন্দননগরে যেহেতু 3 দিন ধরে হয়েছে, আমি করব না কেন? আমার যে এত খরচা করে লাইটিংটা করেছি, লাইটিংটা আমি 1 সপ্তাহ রাখবো না কেন? আমার মেলার থেকে একটা ইনকাম হয়, সেই মেলার ইনকামটা 7 দিন 8 দিন না রাখলে তারা আমার পয়সা দেবে কি করে? ইত্যাদি ইত্যাদি। এই যে আনন্দ উৎসবের আবেগটাই বড় বলে পুজোটা আর মেন নেই। সমস্ত পুজোই হচ্ছে উৎসব হয়ে গেছে, পুজোর ব্যাপারটা নেই। তো সেজন্যই দেখা যাচ্ছে অতি উৎসাহে দুর্গাপুজোর মতো নবপত্রিকা স্থাপন হচ্ছে। মূলত জগদ্ধাত্রী পুজো তান্ত্রিক পুজো, প্রথমেই লেখা আছে। তো জগদ্ধাত্রী পুজোতে লাল বসন পরে পুজো করলে সেখানে অনেকের আপত্তি হচ্ছে, ইনি কি সাধু, লাল কাপড় পরেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু জগদ্ধাত্রী পুজোর বইটা যদি দেখি আমরা, জগদ্ধাত্রী পূজা পদ্ধতি, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে হস্তপদাদি ধৌত করিয়া রক্ত বসন করিয়া বসিবে পূজক। তাহলে রক্ত বসন সেখানে পরে বসাটাই বিধেয়। আবার যেহেতু তান্ত্রিক মতে পুজো, সেহেতু বৈদিক হোমটাও এখানে হবে না, হোমটাও কিন্তু তান্ত্রিক মতে করা উচিত। এখানে যে পঞ্চপল্লব হবে সেই পঞ্চকটা তান্ত্রিক মতে হওয়া উচিত, যদিও পঞ্চপল্লব দিতেই হবে এমন কোনো জায়গা নেই, শুধু চ্যুতবৃক্ষ পল্লব অর্থাৎ আমের পল্লব দিলেই যথেষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের বাঙালিদের একটা ব্যাপার আছে যে পঞ্চপল্লব না দিলে যেন পুজোটা ঠিক হলো না, ঠাকুর মশাই পুজো জানে না, ইত্যাদি ইত্যাদি। তা পঞ্চপল্লব দিতে গেলে কি হবে? পঞ্চপল্লব দিতে গেলে সেখানে যে বৈদিক মতে যে 5টা পল্লব হয়, বট, অশ্বত্থ, আম, পাকুড় এবং যজ্ঞডুমুর। কিন্তু যেহেতু তান্ত্রিক পুজো সেহেতু দুটো জায়গায় যজ্ঞডুমুর তাহলে চলবে না, যজ্ঞডুমুরের বদলে কাঁঠাল দেয়া হবে, আর একটা হচ্ছে বকুলের ডাল দেয়া হবে, দুটো বাদ দিয়ে, অশ্বত্থ বাদ দিয়ে। এই যে 5টা তান্ত্রিক মতে, তাহলে প্রথম থেকেই আরম্ভ হচ্ছে আমার তান্ত্রিক মতে, রক্ত বসন করে তান্ত্রিক মতে পুজো করা হচ্ছে। এবং একই দিনে 3টে পুজোর কথা আছে, অর্থাৎ সকালবেলা একটা পুজো, দুপুরবেলা একটা পুজো, বিকেল থেকে সন্ধে পুজো পর্যন্ত আর একটা পুজো, বা সন্ধ্যে থেকে হলে, মানে 3টে পুজো 3 টাইমে হবে। এটি হচ্ছে ব্যাপারটা হয়ে গেছে। এখন সেটাকেই অনেকে মনে করছে যে সপ্তমী পুজো, অষ্টমী পুজো এবং নবমী পুজো। কিন্তু বিশেষ পুজোর ব্যাপার নেই, যেমন দুর্গা পুজোতে আছে সপ্তমীর জন্য একটা পুজো আছে, অষ্টমীর দিন আবার বিশেষ বিশেষ কিছু করণীয় আছে, নবমীর দিনেও যেমন কিছু বিশেষ করণীয় আছে। জগদ্ধাত্রী পুজোতে তা নেই, একই পুজো 3বার হবে। কিন্তু 3বার হতে গিয়ে কি হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা, ঘটস্থাপন, এগুলো তো একবার হয়ে গেছে, সেগুলো 3বার হবে না। যে এইগুলো আছে, চণ্ডীপাঠের বিধি আছে, বিধান আছে, সেখানে চণ্ডীপাঠও হয়। তো বললাম অত্যুৎসাহে যেমন নবপত্রিকা স্থাপন করছে, অর্থাৎ এটাও যেন ঠিক দুর্গাপুজো করছি, শারদীয়া দুর্গাপুজো যেমন করি বা বাসন্তী দুর্গাপুজো যেমন করি, সেরকম যেমন পুজোটা করে, ঠিক সেরকম এখানে কিছু কিছু জায়গায় সন্ধি পুজোও করে দিচ্ছে। আরে শুধু নবমীতেই পুজো যেখানে, সন্ধিক্ষণ যেখানে নেই। এবং সন্ধি পুজোতে দুর্গাতে কি হয়, অষ্টমী নবমী সন্ধিক্ষণে 48 মিনিট, অর্থাৎ অষ্টমীর 24 মিনিট, নবমীর 24 মিনিট, এই 48 মিনিট নিয়ে সন্ধি পুজো হয়। এখানে সন্ধিক্ষণই নেই, তার সন্ধি পুজো কি করে হবে? মানে একটা হাসির গল্প আছে যে একজন ভদ্রলোক বেশ ধুতি পাঞ্জাবি পরে সুন্দর সেজে গুজে যাচ্ছেন, বলছে কোথায় যাচ্ছি বাবা? না আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। দেরি তো, বিয়ে হয়নি, তুই শ্বশুর বাড়ি কি করে যাচ্ছিস? বলে তাতে কি, বিয়ে হয়নি দেখে শ্বশুর বাড়ি যেতে পারি না? সকলে কি সুন্দর যাচ্ছে জামাই ষষ্ঠী, আমিও যাচ্ছি মিষ্টির হাঁড়ি দিয়ে। তো এইরকম ব্যাপারটা হয়ে গিয়েছে আর কি, যেখানে সন্ধিক্ষণই নেই, একটা নবমীর মধ্যেই পুজো, সেখানে অনেকে অত উৎসাহের সন্ধি পুজো করছেন। তো এগুলো আবেগ প্রবণতা ছাড়া আর কিছু না। এই আবেগের বশে এবং কিছু কিছু ক্ষেত্রে ভক্তির বশে না থাকছে যুক্তি, না থাকছে শাস্ত্রীয় অভিমত। এই জন্যে আজকে দেখা যাচ্ছে যে
পুজোতজ্জোর মধ্যে আবেগ, হই হুল্লোড় এবং উৎসব চলে এসছে। পুজো আর পূজা সেরকম নেই। কারণ পু শব্দের অর্থ হচ্ছে পুষ্প, দ্রাবিড় শব্দ পুষ্পটা, এর আগেও বলেছি। তো পু শব্দের অর্থ হচ্ছে পুষ্প এবং যা শব্দের অর্থ হচ্ছে নিবেদন করা, অর্থাৎ অন্তর থেকে নিবেদন করার ব্যাপারটা আর নেই। অন্তর দিয়ে পুজোর ব্যাপারটা আর জনগণের মধ্যে নেই। এটা একটা মেলা খেলা হবে, আনন্দ উৎসব হবে, সবাই একসঙ্গে হই হুল্লোড় করবো, ইত্যাদিটাই আসল হয়ে গিয়েছে। আর একটা জিনিস তো খুব চালু হয়েছে, যে কোনো অনুষ্ঠান হলেই ছেলে মেয়েদের নতুন জামা কাপড় কিনে দিয়ে একটা সেজে গুজে, বা যেমন একটা অনুষ্ঠান বাড়ি যাই, বিয়ে বাড়ি যাই, সেরকম একটা সেজে গুজে ড্রেস দেখানোর ব্যাপারটাও হয়ে গিয়েছে। তো এইসব যত দিন যাবে তত এগুলো হবে, এটাতে করার কিছু নেই, বলারও কিছু নেই। কারণ ইংরেজির ওই আপ্তবাক্যটা মেনে নিতেই হচ্ছে আমাদের, যে এভরি ম্যান হিজ কারেক্ট ইন হিজ অ্যাঙ্গেল। তার দিক থেকে বিবেচনা করলে সে ঠিকই আছে, কারণ মানুষ তো আনন্দের জন্য বাঁচে। তা যে যেরকম ভাবে আনন্দ পায়, কেউ সুরাপান করে আনন্দ পায়, কেউ দুধ খেয়ে আনন্দ পায়। তাই যে লোকগুলো এই পুজোর নাম করে আনন্দের জন্য বেঁচে আছে তারা সেভাবে করুক, কিন্তু শাস্ত্রীয় ব্যাপার বলতে গেলে বা শাস্ত্রীয় বিধি মানতে গেলে এগুলো ঠিক চলে না। এগুলোর সঙ্গে ভক্তিটাও দরকার, যুক্তিটাও দরকার। শাস্ত্র মতে বিধি অনুযায়ী কর্ম করাটা উচিত বলে আমি মনে করি।